This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটের ফল পেরোতে রাজনৈতিক হিংসা দিকে দিকে রাজপুরে সোনারপুরে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর। সোনারপুরে ২৬ নম্বর ওয়ার্ডে মোট ১২টি বুথের ৯টি বুথে জয়লাভ বিজেপির। তৃণমূল ভয় পেয়ে হামলা চালিয়েছে, অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বে। দুর্গাপুরে বিজেপি বিধায়কের কার্যালয়ে লুটপাট, কাঠগড়ায় তৃণমূল কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ এবং সিলিং ফ্যান চুরির অভিযোগ। বিধায়ক কার্যালয়ে থাকা নথি, বিধায়কের সই করা একাধিক শংসাপত্র লুটের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বিষ্ণুপুরে কোতুলপুর বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধরের হাত থেকে রেহাই পাননি বৃদ্ধা ও মহিলারাও। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বাসন্তীতে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, লুটপাট, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বাসন্তী থানার অভিযোগ দায়ের, আতঙ্কে এলাকার বিজেপির কর্মী সমর্থকেরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হাওড়ার ধুলাগড়ে সিপিএমের বুথ এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ। বাড়ি ভাঙচুর, লুটপাট, মহিলাদের গালিগালাজের অভিযোগ। তৃণমূলের বিজয় মিছিল থেকে আচমকা হামলা, পুলিশের সামনেই হামলার অভিযোগ সিপিএমের। আতঙ্কিত বাম এজেন্টের পরিবারের লোকজন। হাওড়ায় আইএসএফ কর্মী দোকান ভাঙচুর, শাসক দলের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। জগৎবল্লভপুরের ইছানগরের ঘটনা। অভিযোগ তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানো হয় আইএসএফ কর্মী ইউনেস বিদ্যার দোকানে। নিজেরাই ভেঙে তৃণমূলের নামে দোষ দিচ্ছে, পাল্টা দাবি শাসক শিবিরের। ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার বাঁকড়ার সানাপাড়া। গতরাতে সিপিএমের বুথ এজেন্টের দোকান ভাঙচুরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল কর্মীরা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকা থমথমে, ঘটনাস্থলে মোতায়েন পুলিশ পিকেট। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভাঙড়ে ফের উদ্ধার তাজা বোমা। আইএসএফ নেতা লালচাঁদ মোল্লার বাড়ির কাঠের ঘর থেকে ১২টি বোমা উদ্ধার হয় বলে অভিযোগ। ভাঙড়ের হাতিশালা, মিদ্যেপাড়ার ঘটনায় চাঞ্চল্য। পোলেরহাট থানা পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দলের সংগঠনের ফাঁকফোকর নিয়ে ফের সরব দিলীপ ঘোষ। সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা হয়নি, বছরের পর বছর কোনো মিটিং হয়নি। স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের, নির্বাচন চলাকালীন চালানোর মতো টিমই তৈরি হয়নি। যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের দায় নিতে হবে, মন্তব্য দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের কাছে মন্তব্যে বঙ্গ বিজেপিতে তোলপাড়। ভোটে হেরে কেন্দ্রে বদল নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। পাল্টা সুকান্ত মজুমদারও চুপ নেই, অন্তর্ঘাতের অভিযোগ ওড়ালেন বিজেপি রাজ্য সভাপতি। 28 আসনে জামানত বাজেয়াপ্ত বামেদের, মাত্র 2 আসনে জামানত বাঁচিয়ে মুখ রক্ষা বামেদের। মুর্শিদাবাদে জামানত রক্ষা করতে পেরেছে মোহাম্মদ সেলিম। দমদমে জামানত রক্ষা সুজন চক্রবর্তীর। সৃজন, দীপশিতা, সায়ন, প্রতিকুরের জামানত বাজেয়াপ্ত। প্রচারে অভূতপূর্ব সাড়া মিললেও জামানত রক্ষা হয়নি তরুণ মুখদের। কেন্দ্রের নতুন মন্ত্রিসভায় অন্তত 8টি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবিদার তেলুগু দেশম পার্টি। সড়ক পরিবহন, অর্থ প্রতিমন্ত্রী, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, গ্রামোন্নয়ন, নগর উন্নয়নের মন্ত্রকের দাবিদার। চন্দ্রবাবু নাইডুর বিজেপিকে সমর্থনের মূল শর্ত অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ। অন্যদিকে জেডিইউ এর দাবি রেল মন্ত্রক, জলশক্তি এবং গ্রামোন্নয়ন মন্ত্রক ও সড়ক পরিবহনও। দিল্লিতে অখিলেশের বাসভবনে অভিষেক। ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিনই আলোচনায় 2 নেতা, সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েনও। ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারের বৈঠকে রাহুল অখিলেশের সঙ্গেই প্রথম সারিতে ছিলেন তিনি। গতকালের পর আজ দিল্লিতে অখিলেশ যাদবের বাসভবনে যান তিনি। 45 মিনিট বৈঠক করেন অভিষেক। 2 দলের 2 শীর্ষ নেতার এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নবীনের ইস্তফা। ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আজই চূড়ান্ত হতে পারে ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রী পদে দৌড়ে এগিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এছাড়াও জোর জল্পনা প্রাক্তন আইএএস অফিসার গিরিশ মুর্মুর নাম নিয়েও। আগামী 10ই জুন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। আজই বৈঠক হতে পারে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের। বৈঠকেই চূড়ান্ত হবে ওড়িশার মুখ্যমন্ত্রীর নাম। শিন্ডে শিবিরের মতো এবার এনসিপির অজিত পাওয়ার শিবিরে বড় সড় ভাঙনের আশঙ্কা। মহারাষ্ট্রে এনসিপির অজিত পাওয়ার শিবিরে মাত্র 1টি আসন জিতেছে সূত্রের দাবি। এই ফলাফলে চূড়ান্ত হতাশ অজিত। দিল্লিতে এনডিএর বৈঠকেও যোগ দেননি, পাঠিয়েছেন প্রফুল্ল প্যাটেলকে। আগামী দিনে এনডিএতে থাকবেন কিনা তা নিয়েও বাড়ছে জল্পনা। 292টি আসন পেয়ে তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে এনডিএ। সূত্রে খবর, আগামী 8ই জুন শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন। একাধিক প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের শপথ গ্রহণের অনুষ্ঠানে। জানা যাচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, মরিশাসের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন মোদীর শপথ গ্রহণে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা হয়েছে মোদীর।
তৃতীয়বার সরকার গঠনের তোড়জোড়, তাড়াতাড়ি করুন, সরকার গঠনে দেরি করবেন না। সূত্রের খবর, বৈঠকে নরেন্দ্র মোদীকে ঠিক এমনটাই জানিয়েছেন নীতিশ কুমার। সরকার গঠনে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই লিখিতভাবে সমর্থন জানিয়েছেন বলে সূত্রের খবর। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে চান দেবেন্দ্র ফডনবিস। বিজেপি নেতৃত্বকে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন, এই মর্মে প্রস্তাবও পাঠান। যদিও দলীয় নেতৃত্ব দেবেন্দ্র ফডনবিসের প্রস্তাব নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে খবর। কেন তিনি পদ ছাড়তে চাইছেন তা নিয়ে তুঙ্গে জল্পনা। লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে আপের। এবার আদালতেও ধাক্কা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। 19 জুন পর্যন্ত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। ভোট প্রচারের জন্য কেজরিওয়ালের 21 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। 2রা জুন সেই মেয়াদ শেষ হতেই ফের তিহারে ফেরেন দিল্লির মুখ্যমন্ত্রী। নয়ডার 119 নম্বর সেক্টরের আবাসনের 17 তলায় অগ্নিকাণ্ড। আবাসনের বারান্দায় শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর নেই। উত্তরকাশী সহস্রতালে ট্রেকিংয়ে গিয়ে মৃত 9 পর্বতারোহী। বিপর্যয় মোকাবিলা দল ভারতীয় বায়ুসেনা 3 পর্বতারোহীকে জীবিত উদ্ধার করেছে। দুর্গম পাহাড়ে খারাপ আবহাওয়ায় এখনও আটকে রয়েছেন বেশ কয়েকজন। হিমালয়ান ভিউ ট্রেকিং এজেন্সির তরফে 22 পর্বতারোহীকে অভিযানে পাঠানো হয়েছিল। শেষ ক্যাম্প থেকে যাত্রা শুরুর পরই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। দুপুর 2:30টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিকেল 4টা থেকে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। গতকালই প্রকাশ হয়েছে চূড়ান্ত উত্তরপত্র। শুক্র থেকে রবি শিয়ালদা স্টেশনের 5টি প্ল্যাটফর্ম বন্ধ। বাতিল 88টি লোকাল। চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। 147টি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত। 4টি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত। 3 দিন শিয়ালদা থেকে ট্রেন দেরিতে চলবে বলে রেল সূত্রের খবর। শিয়ালদার বদলে দমদম থেকে কিছু ট্রেন চলাচলের সম্ভাবনা। বুনো হাতির হামলায় মৃত্যু যুবকের। নদীতে মাছ ধরতে গিয়ে হাতির হানায় মৃত্যু। ধূপগুড়ির মরাঘাট জঙ্গলে তোতাপাড়ায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মরাঘাট জঙ্গলে নদীতে মাছ ধরে ফেরার পথে হাতির মুখোমুখি পড়েন ওই যুবক। টি-20 বিশ্বকাপের পর আর ভারতের কোচ থাকছেন না রাহুল দ্রাবিড়। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিনি দ্রাবিড়কে কোচ হিসেবে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। অবশ্য সেই অনুরোধ রাখেননি দ্রাবিড়। রোহিত এই পরিস্থিতিতে দ্রাবিড়ের সঙ্গে ভালো সময় কাটানোর মুহূর্তগুলো মনে করেছেন। বৃষ্টির কোপে বিশ্বকাপ এতেই শেষ নয়। ম্যাচের সূচি থেকে দর্শকের উপস্থিতি সন্তুষ্টির জায়গা নেই কোথাও। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে এই বিশ্বকাপ চাপে ফেলে দিয়েছে আইসিসিকেও। এখান থেকে ঘুরে দাঁড়াতে আইসিসির চোখ ভারত পাকিস্তান ম্যাচে। একমাত্র ওই ম্যাচই বিশ্বকাপ নিয়ে আগ্রহ বাড়াতে পারে আয়োজক দুই দেশে। আজ বিশ্বকাপ যাত্রা শুরু পাকিস্তানে। গতবার ফাইনাল খেলেছিল বাবার আজমের টিম। তারপর থেকে ক্রমশ পতন হয়েছে। সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে চাইছেন বাবার রিজওয়ানরা। আমেরিকার বিরুদ্ধে শুরু থেকেই ছন্দ খুঁজতে চাইছে গ্রিন আর্মি। কানাডাকে হারিয়ে আয়োজক আমেরিকা অনেকটাই স্বস্তিতে দেয়। তারা অঘটন ঘটানোর জন্য তৈরি। বিশ্বকাপের মধ্যেই অভিনব উদ্যোগ পাকিস্তান ক্রিকেট টিমের। $25 খরচ করলেই মিলবে বাবার আজমদের সঙ্গে ডিনার করার সুযোগ। পাক টিমের তারকারা যে কোনো সমর্থকের পাশে বসে শুধু যে ডিনার করবেন তাই নয়, সেলফিও দেবেন অকাতরে। এই নিয়ে আবারও বিতর্ক দেখা গিয়েছে। টাকা নিয়ে কেন সমর্থকদের সঙ্গে ডিনার করবেন বাবাররা? রশিদ লতিফ প্রশ্ন তুলেছেন। বর্ণময় ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন আজ যুব ভারতীতে। যে কলকাতা থেকে শুরু করেছিলেন জীবন, সেখানে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগতাড়িত সুনীল ছেত্রী। তার মধ্যে প্রতিপক্ষ কুয়েতকে নিয়ে ভাবছেন। প্রেস মিটে সুনীল বলেছেন, তিনি থামছেন কিন্তু ভারতকে পাক বিশ্বকাপে এগিয়ে দিতে চান। সব অর্থেই সুনীল ছেত্রীর ম্যাচ। তার মধ্যেও থাকছে নানা অঙ্ক। প্রাক বিশ্বকাপের ম্যাচে কুয়েতকে হারাতে পারলে তবেই তৃতীয় পর্বে পা রাখতে পারবে ভারত, যা বেশ কঠিন। কুয়েত কিন্তু যুব ভারতীতে ভারতকে হারানোর ছক কষে ফেলেছে। ইগর স্টিমার্ট বলে দিয়েছেন যে তার কোচিং ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। ছন্দের ওঠাপড়া চলছে। সপ্তাহখানেক আগেই খেলেছিলেন সেমিফাইনাল। এবার ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন পিভি সিন্ধু। বিশ্বের 26 নম্বর প্লেয়ার চিসুর কাছে 1-2 হেরে গেলেন 12তম প্লেয়ার। সিন্ধুর এই হারে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। সামনেই প্যারিস অলিম্পিক। এখনও যদি ছন্দ খুঁজে চলেছেন, অলিম্পিকের সাফল্য পাবেন কি করে, সেই প্রশ্নই উঠছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।